সে সম্পদশালী, তার সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা, জনতা, টাকা পয়সা, বুদ্ধি, জ্ঞান, কোনো কিছুর অভাব নাই। সে কোনো কিছুর মুখাপেক্ষী না। মানুষ যখন এইটা দেখে তখন সে তার রবের নাফরমানি শুরু করে। নাউজুবিল্লাহ বলি আমরা। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, এটা কশ্চিন কালেও তোমার জন্য ঠিক না। কারণ ইতিপূর্বে আমরা তো পড়েই এসেছি যে খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন ওই তুচ্ছ একটু জমাট বাঁধা রক্ত থেকে। যেখানে মানুষ সৃষ্টির উৎস অতি তুচ্ছ পদার্থ, সেখান থেকে আল্লাহ পাক তাকে সুন্দর আকৃতি দিয়ে, বুদ্ধি, বিবেক, মেধা দিয়ে সম্পদের মালিক যখন বানা দিলেন, তার এখন আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, টাকা পয়সা আছে, জনতা আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে, সব কিছু যখন সে ভরপুর পেল, তখন তার অতীতের ইতিহাস ভুলে গেল যে এগুলো তাকে দিল কে। সে এগুলো যখন পেয়েছে তখনই সে আল্লাহর নাফরমানি শুরু করেছে, তখনই আল্লাহর বিধান লঙ্ঘন শুরু করেছে। যখনই টাকার মালিক হয়, যখনই অর্থের মালিক হয়, যখনই ক্ষমতার মালিক হয়, তখন বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি শুরু করে দেয়। তখন আর আল্লাহকে লাগে না। আল্লাহ সেটাকে আজকে আলোচনা করে বলছেন কাল্লা, মানুষ এটা তোমার জন্য ঠিক হয়নি। তুমি এখন টাকা পেয়ে তোমাকে স্বাবলম্বী মনে করছো। তুমি কি জানো ইন্না ইলা রাব্বিকা রুজআ, তোমার এই টাকা, তোমার এই ক্ষমতা, তোমার এই অর্থ, তোমার এই জনতা, তোমার এই পরিবার সব থেকে যাবে, আর তোমাকে একাকেই তোমার রবের কাছে ফিরে যেতে হবে। ইন্না ইলা রাব্বিকা রুজআ, তুমি যেগুলোর কারণে তোমার রবের নাফরমানি করেছো, তোমার সেই মূল আদি সৃষ্টির উৎসের কথাই ভুলে গেছো। তুমি কি জানো তোমাকে আবার তার কাছেই ফিরে যেতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। মানুষ যদি এতটুকু ভাবতো যে কে আমাকে সৃষ্টি করেছেন, কোথা থেকে সৃষ্টি হয়েছে, আমার সৃষ্টির উৎস কি, কোন উপাদান দিয়ে আমাকে বানানো হয়েছে, আবার এত সব কিছু কে দিলেন, আমি আবার কোথায় চলে যাব। আল্লাহ সেই কথাটুকুই এখানে বলেছেন যে মানুষ তোমার তো ঠিক হয়নি। দেখেন, কেউ যদি কাউকে একটা হাতের আংটি দেয়, তাহলে আঙ্গুলে আংটিটা পরায়া দিল, তারে আর ভুলতে পারবে না, কারণ সে তাকে একটা আংটি দিয়েছে, ঠিক না? আংটির দাতাকে ভুলতে পারবে না, কারণ ৭০,০০০ টাকা দামের আংটিটা সবাইকে দেখাবে, আমার এই আংটিটা আমার অমুক বান্ধবী দিয়েছে, আর ভুলতে পারবে না। যতদিন আংটি দেখবে ততদিন তার কথা মনে রাখবে। শুধু মনেই না যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আংটি দিয়েছে। আংটি পড়ছে কোথায় বলেন, কোথায়? আচ্ছা, আংটির দাম বেশি না আঙ্গুলের দাম বেশি? না না, ভুল বলেছি নাকি? তোমার আংটি দিল একজন, আঙ্গুলে পড়লা, তার আংটির দাতার এত দাম, কিন্তু যেই আঙ্গুলে আংটি পরাইলা সেই আঙ্গুলের দাতার মোটেও দাম নেই, না মোটেও নেই। তোমার কানে দুল লাগাইলা, কে তোমাকে দিয়েছে? শ্বশুর বাড়ির কোনজন কানের দুল, এত দাম, কিন্তু তোমার কান দুটোকে যে এত সুন্দর করে বানাইলেন তার মোটেও দাম। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, আজ গোটা শরীরে তুমি যেই অর্নামেন্ট গুলো দিয়ে নিজেকে সাজায়া বাইরে ঘুরছো, তোমার হাতের বালা, চুড়ি, ব্রেসলেট, তোমার পায়ের নুপুর, তোমার গলার হার, তোমার কানের দুল, তোমার মাথার টিকলি, বলো তো যেখানে যেটা পরিধান করলে সেইগুলো তুচ্ছাতি তুচ্ছ পদার্থ থেকে সৃষ্টি করলেন কে? আংটির দাম বেশি না আঙ্গুলের দাম বেশি? গলার হারের দাম বেশি না গলার দাম বেশি? গলা না থাকলে তোমার হারের দাম কি ছিল? কিন্তু রব বলছে আমি যখন তাকে এইগুলো দিলাম তখন আসল দাতাকে ভুলে গেছে। কাল্লা, কশ্চিন কালেও মানুষ এটা তোমার জন্য শোভনীয় নয়, শোভনীয় নয়।
আমাদেরকে আল্লাহ পাক সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, আর দিয়ে তাতে বিধান জারি করে দিয়েছেন, দেন নাই? তুমি পুরুষ, তাই তো তোমার এত দাম। যদি হিজরা বানায় দিতেন রব, বলেন তো? আল্লাহ তো বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলেও দেয় মেয়েও দেয়, যাকে চায় বন্ধা বানায়, ছেলেও দেয় না মেয়েও দেয় না। তো এই সব কিছুর দাতাকে আল্লাহ। আজ তোমার পুত্রের বিয়া নিয়ে না কত নাফরমানি আল্লাহর হয়, কিন্তু পুত্র দিল কে? ওটারে হিজরা বানাইতে পারতেন না আল্লাহ? রব তাই বলেছেন তোমাকে তুচ্ছ পদার্থ থেকে সৃষ্টি করলো যে রব, তুমি তার পরিচয় ভিত্তিক শিক্ষাটাই নিলা না, তো তুমি নিলাটা কি শিক্ষা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমারে বানাইছে তার নামে পড়ো। খলাকাল ইনসানা মিন আলাক, অতি তুচ্ছ পদার্থ থেকে সৃষ্টি করলেন। এইবার সৃষ্টি করার পরে তোমাকে সুন্দর আকৃতি দিয়ে, সাজগোজ দিয়ে, বিবেক বুদ্ধি মেধা পদ পদবী চেয়ার আসন জনতা অর্থবিত্ত সব দিয়ে যখন প্রতিষ্ঠিত করলেন, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইস্তাগনা, এখন সে বলতেছে কেন রমজানে রোজা রাখবো বেটা, খাওনের কি অভাব পড়ছে? নাউজুবিল্লাহ বলবেন না? ঘরে কি খাবার নাই, রোজা রাখতে হবে? কখন অবাধ্যাচরণ শুরু? যখন দেখে তার কোনো অভাব নেই। এজন্য কোরআনের আয়াতে 100% সত্য। যারাই পৃথিবীতে দেখবেন ছোট থেকে বড় হয়, টাকা পয়সার মালিক হয়, আস্তে আস্তে করে নাফরমানি শুরু হয়ে যায়, ছেলে মেয়েরা পর্দাহীন হয়ে যায়, তখন আর দিনই শিক্ষা ভালো লাগে না, দিন দারিদ্র ভালো লাগে না, আয় ইনকামের হালাল হারাম আর বোঝে না, তখন কি যে হয়ে গেছে তাও টের পায় না। আল্লাহ বলছে ইন্না ইলা রাব্বিকার রুজআ, যদি আমার শুকর আদায় না করতে পারো তাহলে অপেক্ষা করো, যাদের মধ্যে থেকে এখন নিজেকে অনেক স্বাবলম্বী, অনেক সচ্ছল মনে হচ্ছে, সব পড়ে থাকবে, তোমাকে ওই রবের কাছেই ফিরে যেতে হবে যিনি তোমাকে তুচ্ছ পদার্থ থেকে সৃষ্টি করেছেন। নিয়েই আবার তোমার জিজ্ঞাসা করবেন মান রব্বু, কে তোমার রব? প্রথম প্রশ্ন হবে না? অতএব আল্লাহ বলছেন ঠিক হয়নি মানুষ, যা করছো ঠিক হয়নি। প্রশ্ন করেন আমাদেরকেও। আমরা আমাদের চক্ষু দিয়ে যে নাফরমানিগুলো করছি, কেউ আপনাকে 3000 টাকা দামের চশমা কিনে দিয়েছে, খুবই থ্যাংক ইউ, কিন্তু যিনি চক্ষু দিয়েছেন তার মোটেও দাম নাই। যে আপনাকে 6000 টাকা দামের শু কিনে দিয়েছেন তার বড় দাম, কিন্তু যেই পায়ে শু পড়লেন তার মোটেও দাম নাই। রব সেই কথাই আমাদেরকে বোঝাচ্ছেন, এই কথাই আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ পাক বলছেন মানুষ যখন টাকার মালিক হয় তখন তারা সীমা লঙ্ঘন শুরু করে, আমার নাফরমানি শুরু করে। কিন্তু মানুষের মনে রাখা উচিত ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন পতন শুরু হয় তখন তার মাল পতন ঠেকাতে পারে না। এটা পৃথিবীর ইতিহাস, এটাও আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলছেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তুমি তো সম্পদের নেশায় পাগল, যখন পতন শুরু হয় তখন কারো টাকা পতন ঠেকাতে পারে না। দেখেন তো, ক্ষমতা যাদের হাতে থাকে তাদের পতন হয় ক্ষমতার কারণে, টাকা যাদের হাতে থাকে তাদের পতন হয় টাকার কারণে, রূপ যাদের কাছে থাকে তাদের পতন হয় রূপের কারণে, জ্ঞান বুদ্ধি মেধা যাদের থাকে তাদের পতন হয় মেধার কারণে। আবার এইসব মানুষগুলোর উন্নতিও তো হয় এই কারণে। মেধাবী লোকটার উন্নতি কিসের কারণে? মেধার কারণে। টাকাওয়ালার উন্নতি টাকার কারণে, ক্ষমতাওয়ালার উন্নতি ক্ষমতার কারণে। আল্লাহ আবার ওইটা দিয়েই তার পতন দিয়া দেখায় তোমার ক্ষমতা, তোমার বুদ্ধি, তোমার টাকা, তোমার শিক্ষা একটাও তোমাকে ঠেকাতে পারবে না। এটা কার কথা? এটাই সত্য কথা। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন পতন শুরু হয় তখন তার মাল পতন ঠেকাতে পারে না। পৃথিবীর ইতিহাস দেখেন না, কারুনের পতন হলো তার মাল ঠেকাইতে পারছে নাকি? আবু জাহালের পতন হলো তার ক্ষমতা ঠেকাইতে পারছে?
ফরাউন নমরুদদের পতন হলো, তাদের রাজ্য শক্তি তাদেরকে ঠেকাইতে পারছে না, কোনো কালেই পারেনি, এটা সম্ভব না। আল্লাহ সূরা লাহাব নাজিল করেছেন। আবু লাহাব যখন নবীর বিরুদ্ধে চলে গেল, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুহাত তো ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব বিশ্ব নবীর বিরুদ্ধে হাত তুলেছে, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহর সাথে সাথেই বলছে, আমার নবীর বিরুদ্ধে হাত তুললি, যে হাত আমি দিলাম সেই হাত আবার আমার নবীর বিরুদ্ধে। যে হাত আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, ও হাত আল্লাহর নবীর না, আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ বলছে তোর দুই হাত শেষ, তোর দুই হাত শেষ, ওয়াতাব, তুই নিজেও শেষ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ না তাকে কোনো উপকার করতে পেরেছে, আর সম্পদ ছাড়াও সে যা কামাই করেছে, টাকা পয়সা ছাড়াও বিশাল বড় ক্ষমতা, জনতা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, যখন তার পতন আসলো কেউ তার পতন ঠেকাতে পারলো না। সূরা লাহাব পড়েন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দুনিয়ায় তো তার পতন ঠেকাতে পারলো না, সায়াসলা নারান যাতা লাহাব, কয়েকদিন পরে সে প্রজ্বলিত আগুনের মধ্যে ঢুকবে, তখন কি এগুলো ঠেকাইতে পারবে? না, পারবে না। এটি আল্লাহর বক্তব্য। সুতরাং আমরা দানকে পেয়ে যেন দাতাকে ভুলে না যাই, দানকে পেয়ে যেন দাতাকে ভুলে না যাই। আমাদের সমাজে এমন হয়, কোনো একজন বিত্তশালী মানুষ একেবারে পথের কোনো একটা ফকির লোককে ধরে এনে নিজের ফার্মে রেখে কাজ করে, বড় করতে করতে এক সময় বড় করেছে, এরপর মালিকের সব শেষ করে দিয়েছে। এমনটা ঘটে, একটা আর দুইটা না, বহু ঘটনা এমন ঘটে। আর রব বলেছেন, তুচ্ছ পদার্থ থেকে তোমাকে এত কিছু দিলাম, আজ তোমার পিছে সব দৌড়ায়, আর তুমি সেই দাতাকে ভুলে গেছে, কয়েকদিন পরেই তোমাকে ফিরে আসতে হবে। ঘুড়ি যখন সকাল বেলায় শিশুরা আকাশে উড়াইয়া দেয়, ঘুড়ি কি জানে তার সন্ধ্যায় নামাবে? ঘুড়ি এটা বোঝে না, সে শুধু আকাশের রশি পায় আর উপরে যায়, যেতে যেতে উপরে উঠে বলে আমার চেয়ে উপরে আর, কি বলে, আমার চেয়ে উপরে আর। কিন্তু যখন আসর হয়, নাটাইতে শিশু ঘুড়ির সুতা পেঁচাইতে শুরু করে, তখন হাতে চলে আসে, আস্তে আস্তে একেবারে কাছে আসে, আইসা স্বাভাবিক ধরা দেয় না, লাফ মাইরা মাটিতে চিত হইয়া পড়ে, ঠিক না? বাচ্চা ধরে নিয়ে ঘরের মধ্যে বসে রাখে, থাক বেটা। রব বলছেন ছেড়ে দিয়েছি, এখন অনেক সুতো পেয়েছো, অনেক দূর চলে গেছো, অনেক। তোমার দিকে তাকাইতে মানুষ সাহস পায় না, তোমার পথ চলা দেখলে মানুষ পথের আড়ালে চলে যায়, তোমার সম্পদের পাহাড় দেখে মানুষরা আফসোস করে, যদি তার মতো আমারও থাকতো। কত কিছু হচ্ছে, তোমারও জীবন সন্ধ্যা ঘনিয়ে আসছে, নাটাইতে তোমার হায়াতের সুতো পেঁচাইতেছি। কে পেঁচাইতেছেন? পেঁচাইতেছি। জীবন সন্ধ্যায় আস্তে করে কাত করে পড়ে যাবে, রব তখন ধরে নিয়ে গর্তের মধ্যে ফেলে দিবেন, থাক এখানে, এক সময় উঠায় আনব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ইসলামের ইতিহাসবিদরা ইসলামের পঞ্চম খলিফা বলেছেন। ইসলামে খলিফা তো 4 জন, তাই না? তারপরে তিনি এসে পরবর্তীতে এমন ইনসাফ কায়েম করেছেন উমাইয়া বংশে এসে, যে ওনাকে ইসলামের পঞ্চম খলিফা বলতেন। উনি খেলাফতের মসনদে বসার পরে খুব বেশি দিন খেলাফতে ছিলেন না। প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে ভোরবেলায় নিজের দাড়ি নিজের ডান হাতের মধ্যে এভাবে ধরে এরপরে কোরআনের একটা আয়াত পড়তেন, আফারাআইতা ইম্মাত্তা'নাহুম সিনিন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন। শোনো, নিজেকে বলতেন আর কি, আফারাআইতা, তুমি কি ভেবে দেখেছো? আল্লাহ বলছেন, আফারাআইতা ও রাসূল, আপনি কি ভেবে দেখেছেন, ইম্মাত্তা'নাহুম সিনিন, আমি ওদেরকে যদি বছরের পর বছর, যুগের পর যুগ ও পৃথিবী উপভোগ করতে দেই, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, এরপরে হঠাৎ করে যদি তাদের কাছে মৃত্যু এসে পড়ে অথবা পতন এসে পড়ে। কি এসে পড়ে? পতন বা মৃত্যু। আমি যেই পতন তার জন্য বরাদ্দ রেখেছি, যদি সেই পতন চলে আসে, মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন,
তাহলে আমার এই উপভোগ্য সামগ্রী তাকে কোনো উপকার করবে না। আমি তারে যা যা দিয়েছি এইগুলো তারে কোনো উপকার করবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন সকালবেলায় নিজের দাড়ি ধরে এই কথা নিজেকে বলতেন যে জানো, তোমার এই ক্ষমতা যখন তোমার পতন চলে আসবে, মৃত্যু চলে আসবে, তখন তোমার এই রাষ্ট্র ক্ষমতা তোমাকে কোনো উপকার করতে পারবে না। এরপরে দাড়ি ধরে একটা কবিতা পড়তেন, নাহারুকা ইয়া মাগরুরু সাহওয়ান ওয়া গাফলাতুন ওয়া লাইলুকা নাওমুন ওয়া রাদিয়ু লাকা লাযিম। কয়েক লাইনের একটা কবিতা পড়তেন। ও ধোকায় প্রতারণার ফাঁদে আটকা, ওমর ইবনে আব্দুল আজিজ নিজেকে বলছেন, প্রতারণার ফাঁদে আটকে পড়ে আছো তুমি। শোনো, তোমার দিনটা চলে যাচ্ছে ভুলে ভুলে আর গাফলাতির মধ্যে। পুরোটা দিন তোমার চলে গেছে নাহারুকা ইয়া মাগরুরু সাহওয়ান ওয়া গাফলাতুন। দিনভর শুধু ভুলই করে গেলা আর গাফেল হয়ে রইলা, আল্লাহর কথা মনে থাকলো। লাইলুকা নাওমুন, আর রাত কেটে গেল ঘুমের মধ্যে। আর রাদিউ লাকা লাযিম, তুমি কি জানো তোমার বিনাশ অবশ্যম্ভাবী? তুমি যে মরে যাবে এটা নিশ্চিত, তা কি তুমি জানো? তো তোমার দিন ভুলে ভুলে কেটে যায় আর রাত ঘুমে ঘুমে কেটে যায়। তোমাকে তো এই ভুলের জন্য আর ঘুমের জন্য দুনিয়ায় বানানো হয়নি। অনেক কবিতা পড়তেন দীর্ঘ একটা। তা আমাদেরকেও ভাবা উচিত, আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন তার জন্য অহংকারী হব, দাম্ভিক হব, না শুকরিয়া আদায় করব? কিন্তু আমরা দেখছি কি, যে টাকার মালিক তিনি টাকার অহংকারে আছেন, যিনি শিক্ষা দীক্ষা জ্ঞানের মালিক তিনি অহংকার জ্ঞান নিয়ে করছেন, যে ক্ষমতার মালিক সে চেয়ারটা নিয়ে অহংকার করছেন, যে যেইখানে আছে সে তার আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে অহংকার করছে। অথচ উচিত ছিল কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন, ওয়া আতাইনা ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে এই জন্য প্রজ্ঞা দিয়েছি, পাণ্ডিত্য দিয়েছি যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর ক্ষমতাধর বাদশাহ, বাবা আর ছেলে দুজনই বাদশাহ। দাউদ আলাইহিস সালাম বাবা, ছেলে সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়া শাসন করেছেন। আল্লাহ তাদেরকে বলেছেন, ও দাউদের পরিবার, ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। ও দাউদের পরিবার, আল্লাহর শুকরিয়ায় কিছু আমল করো, আল্লাহর শুকরিয়ায় আমল করো, আমল করো। আমার শুকর করার বান্দার সংখ্যা কিন্তু পৃথিবীতে খুবই কম, খুবই কম। সুতরাং আল্লাহ আমাদেরকে যাকে যা দিয়েছেন তার জন্য আমরা শুকরিয়া আদায় করব। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং আমানত। একদিন চলে যাবে, এটা থাকবে না। আল্লাহ এই সূরায় আমাদেরকে বলেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একখানা হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, মান হুমান লা ইয়াশবাআন। দুইটা লোভী মানুষ আছে, এই দুইটা লোভী মানুষের লোভ কখনো যায় না, এরা তৃপ্তই হয় না কোনো কিছুতে। লোভী মানুষ, তারে যত দিবেন খাইতে খাইতে গলা পর্যন্ত, খাওয়ার পরেও কিন্তু তার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু যায় না। এটা লোভী মানুষের কাণ্ড। নবীজি বলছেন, মান হুমান লা ইয়াশবাআন ওয়া লা ইয়াস্তাবিয়ান। দুইটা মানুষ আছে, এরা বড় লোভী, এরা কোনোদিন এই তৃপ্ত হয় না, এদেরকে কোনো সময় তৃপ্ত করা সম্ভব না। নবীজি বলছেন, ওয়ালা সাহিবুল ইলমি ওয়া সাহিবুদ দুনিয়া। একজন হলো ইলমওয়ালা আর একজন হলো দুনিয়াওয়ালা। দুইটা লোকের, একজন হলো ইলমওয়ালা আর একজন হলো দুনিয়াওয়ালা। একজন হলো আলেম আর একজন হলো সম্পদশালী। একজন হলো আলেম আর একজন, এই দুইটা লোক বড় লোভী। এদের লোভ মৃত্যু পর্যন্ত শেষ হয় না, একেবারে মৃত্যুর আগের দিন পর্যন্ত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল। তোমরা সম্পদের আধিক্যে এমন মোহগ্রস্ত হয়ে গেছো যে কবর পর্যন্ত যাও তোমরা, তবুও ভুলে আছো আল্লাহকে। শুধু টাকা চাই, টাকা চাই আর টাকা চাই। এদের একটা বাড়ি থাকলে দুইটা চায়, দুইটা থাকলে চারটা চায়। বাংলাদেশে থাকলে সিঙ্গাপুরে চায়, সিঙ্গাপুরে থাকলে লন্ডনে চায়। ঠিক না?
550 বাড়ি বানাইছে ইউরোপে, তারপরেও লোভ গেছে, কিন্তু সেই লোভের পরিণাম শেষ। তো নবীজি বলছেন দুইটা লোকের লোভ, লোভী এত মানুষ যাদের কোন সময় তৃপ্ত করা সম্ভব না। একজন দুনিয়াদার টাকাওয়ালা বিত্তশালী মানুষ, কয় টাকা হইলে আমরা আর টাকা চাইবো না বলেন? হ্যাঁ, যদি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হই তারপরেও আমি চাইবো যে এবারে আমি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ধনী হব, বুঝেন নাই? এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমি সবচেয়ে বড় ধনী হলাম, তারপরে বলবো যে না আমি এবারে পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ধনী হব, এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ধনী হব, তারপরে আমি ইউরেশিয়ার সবচেয়ে বড় ধনী হব। হ্যাঁ, বলবে এরপরে আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হব। পৃথিবীর সবচেয়ে যে লোকটা বড় ধনী, সে যে এখন টাকার পিছে চলে তার কোনো সীমাটিমা নাই। সে তার এই পথটাকে ধরে রাখার জন্য দিন রাত 24 ঘন্টা শ্রম, লোক খায়ও হাঁটার চলার উপরে। আমি তো বৈশ মনে শুয়ে খাইয়া একটু দুপুর বেলায় বিশ্রাম নেই, বুঝেন নাই? আর ওই লোকটা দুপুর বেলায় বিশ্রামও নিতে পারে না, চলার উপরে খায়। যাদের টাকা পয়সা বেশি বলেন তো তারা বেশি সুখে আছে নাকি টাকা পাইয়া? আরো অসুখ, আরো যন্ত্রণা, আরো কষ্ট, আরো চেষ্টা। পাশের জমিটা না রাখলে আমার চলে, শুধুই পাশের জমিটা রাখতে হবে, ঠিক না? তো পাশের জমি রাখতে রাখতে পুরো বিশ্ব রাখার পরেও চিন্তা করবে যে মঙ্গল গ্রহে একটা বাড়ি না করলে হবে না। নবীজি বলছেন দুইটা লোক বড় লোভী, এদের কোনোদিনই তৃপ্তি আসে না। একজন দুনিয়াদার, একজন কি? আর এ কথা সত্য। দ্বিতীয় আর একটা মানুষ হচ্ছে সাহিবুল ইলমে, ইলমওয়ালা। কি ওয়ালা? তার শুধু জ্ঞান অর্জন করতেই মন চায়, করতেই মন চায়, করতেই মন চায়। যারা ইলমের লোভী অর্থাৎ আলেম, জ্ঞানের লোভী, তার শুধু জ্ঞানের পর জ্ঞান। আবার একটা কি বই বাজারে আসছে, আবার সেটাকে, আবার কোন বইটা এসেছে নতুন করে, কোন বিভাগের কোনটা এসেছে আবার জানার জন্য অস্থির, দিন রাত 24 ঘন্টা। দুজনেই লোভী, তবে ইলমের লোভীর চাইতে দুনিয়ার লোভীর সংখ্যা বেশি। নবীজি বলছেন ওয়ালা ইয়াস্তাবিয়ান, তবে এই দুই লোভী কিন্তু সমান না। সমান? দুই লোভী সমান না। একজন তার লোভের কারণে নিজের শান্তি আর দুনিয়াবাসীর শান্তি সব ধ্বংস করে, আর একজন তার লোভের কারণে তার নিজ এবং গোটা দুনিয়াকে বাঁচায়। পৃথিবীতে ইতিহাস আছে এরকম বড় বড় আলেমদের, বিশাল ইতিহাস আছে যে এলেমের কতটা লোভী ছিলেন। তারা একটা সেকেন্ডকে নষ্ট করা এটাকে অনেক বড় লস মনে করতেন। যে একটু পড়তে বসেছি, এই জন্য আমাদের দেশেও কিছু লোক আছে লেখালেখি করেন, ওনারা কাউকে কোনো সাক্ষাৎই দেন না, কোনো সাক্ষাৎ দেন না। যে আপনি বহু কিছু করে তার সাথে দেখা করবেন সেই সময়টুকু তার নাই। তার কাজই হলো সময় পেয়েছি আর একটা লেখি, এখন আরো কিছু সমাজ। আমাদের সমাজ হলো এরা বলে এত শিক্ষা করবেন কি, এত পড়া করবেন কি, বুঝেন নাই? সবারই একই কথা। তো দুইজন লোভী এক না, একজন ইলমের লোভী আর একজন সম্পদের লোভী, দুইজন ভিন্ন। আম্মা সাহিবুদ দুনিয়া ফায়াতামাদা ফিত তুগয়ান, নবীজি বলছেন দুনিয়া লোভী যেই লোকটা, সে যতই টাকার মালিক হয় ততই আল্লাহর নাফরমানি শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। কি শুরু করে? আল্লাহর নাফরমানি। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনীদের তালিকা খুঁজে বের করেন, সবগুলো নাফরমান। বুঝেন নাই? আল্লাহর নবী বলেছেন ওয়াম্মা সাহিবুল ইলমি ফায়াজদাদু রাদার রহমান, আর যে ইলমওয়ালা সেই লোকটা দিন যতই বেড়ে যায় ততই সে তার দয়াময় আল্লাহকে খুশি করতে থাকে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, হাদিসের বর্ণনাকারী, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। দলিল স্বরূপ এই আয়াত, আজকে যেটার কথা বলছি, এই আয়াতটা তেলাওয়াত করলেন আর বললেন নিশ্চয়ই মানুষ তখনই আল্লাহ দ্রোহী হয়ে যায় যখন সে স্বাবলম্বী হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অপরদিকে আল্লাহকে ভয় করে তারা যারা হয় ইলমের অধিকারী। আল্লাহ এই সূরায় তো ইলমের কথা বলছেন না?
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো আল্লাহ আগে ইলমের সন্ধান দিয়ে বলেছেন ইলমের মালিক হও, রব খুশি হবে। আর টাকার মালিক হলে তুমি রবের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। টাকা পয়সার মালিক তো হতে হবে, টাকা ছাড়া কি দুনিয়া চলে? না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা হাদিস আবি কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনান ইবনে মাজাহর হাদিস 4228 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালু হাদিহিল উম্মাহ কামাসালি আরবাআতি নাফর। এই উম্মতের উদাহরণ হলো 4 ব্যক্তির মতো। শুনতেছেন তো না? ঘুমান কেউ আবার? এই পুরো জাতির, এই মুসলিম উম্মার, এই পুরো উম্মতে মুহাম্মাদের উদাহরণ হলো 4 ব্যক্তির মতো। এক, রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়ামালু বিইলমিহি ফি মালিহি ইউনফিকুহু ফি হাক্কিহি। এক নাম্বার যে ব্যক্তি, আল্লাহ তাকে সম্পদও দিয়েছেন, ইলমও দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। টাকাও দিয়েছেন, সম্পদ ও ইলমও দিয়েছেন, দুইটাই দিয়েছেন আল্লাহ। সম্পদও আছে, ইলমও আছে। অর্থাৎ সে দিনকে বোঝে, আল্লাহকেও বোঝে, আবার দুনিয়াও বোঝে। দুটো বোঝা কি খারাপ? আমরা তো বারবারই বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল, আল্লাহ তাআলা দুটোটা দিয়েছে। সে দুনিয়াও বুঝে, আখিরাতও বোঝে। বোঝার পরে ফায়ামালু বিইলমিহি ফি মালিহি, এখন সে তার ইলম অনুযায়ী সম্পদ দিয়ে আমল করে। আল্লাহ যে তাকে ইলম দিয়েছেন সেই অনুযায়ী সে তার সম্পদ দিয়া আমল করে। যেখানে ব্যয় করার সেখানেই ব্যয় করে, যেখানে ব্যয় করা যাবে না সেখানে সিঙ্গেল পাইও ব্যয় করে না। যাকে দেয়ার তাকে দেয়, যাকে দেয়ার নয় সেখানে 1 টাকাও দেয় না। আল্লাহ তাকে ইলমও দিয়েছে, টাকাও দিয়েছে, ইলম অনুযায়ী সে তার সম্পদকে ব্যয় করে। এই লোকটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। কথা বুঝতে পারলেন? আমি কোনোদিনই আপনাদেরকে বক্তব্য দিইনি যে আপনারা গরিব হন, বরং আমি বারবার বলছি আপনারা ধনী হন, তবে ইলম সহ, দ্বীন সহ। 2 নম্বর, রাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া লাম ইউতিহি মালান। 2 নম্বর যে ব্যক্তি, আল্লাহ তাকে ইলম দিয়েছেন, সে কোরআন বোঝে, হাদিস বোঝে, দ্বীন বোঝে, আল্লাহকে চেনে, রাসূল চেনে, আখিরাত চেনে, কিন্তু ওয়া লাম ইউতিহি মালান, আল্লাহ তাকে সম্পদ দেয় নাই। ইলম দিয়েছেন, সম্পদ দেন, দিন আছে, দুনিয়া নাই। তার দিন আছে, দুনিয়া নেই। ফাহুয়া ইয়াকুল, এই লোকটা আফসোস করে করে বলে, ইলম আছে, সম্পদ নাই, আফসোস করে করে বলে লাউ কানা লি মিসলা হাযা আমিলতু ফিহি মিসলাল্লাযী আমাল। আল্লাহ যদি আমাকে ওনার মতো টাকাও দিতেন, ইলম তো আছে, ওনার তো আল্লাহ ইলমও দিয়েছেন, টাকাও দিয়েছেন। আল্লাহ যদি আমাকে ওনার মতো টাকাও দিতেন, তাহলে উনি টাকা পেয়ে, অর্থ পেয়ে যেই যেই ভালো কাজগুলো করেছে এগুলো সব আমি করতাম। নিয়ত ভালো না? নাই কিন্তু নিয়ত আছে, বুঝেন নাই? স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আল্লাহ তুমি আমারে দুটোটা দাও নাই, শুধু ইলম দিয়েছো, দিন বোঝার সুযোগ দিয়েছো, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলনে ব্যয় করার মতো অর্থ তুমি আমাকে দাওনি। ওর মতো সম্পদ যদি আমার থাকতো তাহলে উনি যা করে আমিও তাই করতাম। قال رسول الله صلى الله عليه وسلم فهما في الاجر سواء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা লোকের পুরস্কার আল্লাহর কাছে সমান। একজন টাকার মালিক আর ইলমেরও মালিক, সে ইলম দিয়ে টাকা ব্যয় করে যেই সওয়াব পাচ্ছে, আরেকজন ইলমের মালিক টাকার মালিক না, কিন্তু তার হৃদয়ে তামান্না আছে, নিয়ত আছে, থাকলে ওনার মতো করতেন। উনি টাকা দিয়ে আমল করে যা সওয়াব পাবে, ইনি তার হৃদয়ে যে তামান্না আছে সেই নিয়তের কারণে ওনার পরিমাণ সওয়াব পাবেন। দুটো লোক ভালো নাকি? 3 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতিহি ইলমান। এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু ধর্মের জ্ঞান, দিন বোঝে না। সম্পদ বোঝে, দুনিয়া বোঝে, দিন বোঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া ইউখবিতু ফি মালিহি ইউনফিকুহু ফি গায়রি হাক্কিহি। সে তার ইচ্ছা মতো টাকা খরচ করে, যেখানে খরচ করা উচিত না ওখানেই করে। হাসিনা মানুষ এরকম, নেশার পিছে টাকা খরচ হয়, নারীর পিছে টাকা খরচ হয়,
খুনের পিছনে টাকা খরচ হয়, সিনেমা বানাইতে টাকা খরচ হয় না মানুষের টাকা? আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করেননি, তবে সম্পদ দিয়েছেন। সেই ইচ্ছা মতো সম্পদ ব্যয় করে, মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমার দিনে, আপনারা সবাই কম বেশি মসজিদে দান করেন, বেশি বেশি দান করেন, টাকা পয়সা তো চলে যাবে নাকি? আমরা একটু বেশি বেশি দান করি আল্লাহর পথে, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা তার ইচ্ছা মতো অন্যায় ভাবে তার সম্পদ ব্যয় করে, এই সম্পদ ব্যয়ের জন্য কি তাকে প্রশ্ন করা হবে নাকি হবে না? কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ যেতে পারবে না। তার দুইটাই হলো টাকা পয়সার, একটা হলো কোন উৎস থেকে ইনকাম হয়েছে আর কোন খাতে ব্যয় হয়েছে। তো আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলছেন, এই লোকটা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। এই মানুষটা, তার অর্থ দিয়ে পৃথিবীতে ধর্মেরও ক্ষতি হয়, মানবতারও ক্ষতি হয়। 4 নাম্বার, রাজুলুন লাম ইউতিহিল্লাহু ইলমান ওয়ালা মালান, এমন একটা লোক আল্লাহ তার সম্পদও দেয় নাই, ইলমও, এর দ্বীনও নাই, দুনিয়াও। ফাকিরুন ফাজুর, কিয়ামতের দিন জঘন্য শাস্তি, সবচেয়ে কপাল পোড়া শাস্তি প্রাপ্ত মানুষ হবে কয়েক শ্রেণী। তার মধ্যে এক হলো ফাকিরুন ফাজুর, নাফরমান দরিদ্র মানুষ, পাপী দরিদ্র। একটা কলা খাইতে পারে, কিন্তু কতক্ষণ পর যায় একটা সিগারেট টানে কিনা, আছে না? কি লাভ ভাই? রব আপনাকে শ্রমিক বানিয়েছেন, রব তো সব দেখতেছেন নাকি দেখেন নাই? আল্লাহ তো পরীক্ষার জন্য আপনাকে শ্রমিক বানিয়েছেন। সমস্যা কি? আপনি শ্রম দিচ্ছেন, গাছ টানে আর ফায়সা কথা কয়। আমি একবার একটা এরকম খরাতে গাছ টানার কাছে, ইন্নালিল্লাহ, যে ফায়সা বলতেছে, দাঁড়ানোর কোন সুযোগ। আচ্ছা, উনি এই ফায়সা না বলে ওখানে আল্লাহু আকবার বলতে পারতেন না? না রাজাকার হয়ে যেত তাহলে এবার? হ্যাঁ, তুমি আল্লাহু আকবার বলে জোরে টান দিলে শক্তি একটু কমে যেত নাকি? ও ফায়সা বললে মহিলাদের নিয়ে ফায়সা বলে, এদিকে টানতেছে। এটা ফাকিরুন ফাজুর, আল্লাহ তাকে দিনও দেন নাই, দুনিয়াও দেন নাই। এই লোকটার ইলমও নাই আর সম্পদও নেই। এখন এই লোকটা আফসোস করতেছে, লাউ কানা লি মিসলা মা লিহাযা, ওই দুনিয়াদার নাফরমান টাকাওয়ালার মতো টাকা যদি আমারও থাকতো, তাহলে উনিও যে আকাম করে আমিও ওই আকাম করতাম। আবার এখন পাঞ্জাবেরি খাওয়া লাগে, সিগারেট খাইতে পারি না, আফসোস। টাকা থাকলে ওনার চাইতে বেশি দামের সিগারেট খাইতাম। বুঝেন নাই? তামান্না, ওনার চাইতে আরো দামি মদ সেবন করতাম, এটা মনের তামান্না ওনার। নবীজি বলছেন, ফাহুমা ফিল বিজরি সাওয়া, এই দুটো লোকের পাপ সমান। একজন টাকার মালিক হয়ে পাপ করছে, আর একজন টাকা টোকা নাই, হতে পারলে ওনার মতো করবে, নিয়তের কারণে দুইটাই পাপী। তো আজ যেই কথাটি বলতে চাচ্ছি, রব্বুল আলামিন বলছেন, মানুষ যখন স্বাবলম্বী হয়ে যায়, সচ্ছল হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়, তখন দাতাকে ভুলে যায়। যখন মেধার মালিক হয়ে যায়, তখন মেধার দাতাকে ভুলে যায়। যখন চোখের মালিক হয়, তখন চোখের দাতাকে ভুলে যায়। যখন হাতের মালিক হয়, তখন হাতের মালিককে ভুলে যায়। যখন ক্ষমতার মালিক হয়, তখন ক্ষমতার দাতাকে ভুলে যায়। রব বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলে দেন, ও রাজাধিরাজ, দুনিয়ার সব রাজা বাদশারে ক্ষমতা তো আপনিই দেন, যারে চান দেন, যার থেকে ছিনিয়ে নেন। ভুলে যায়। আল্লাহ বলছেন, কাল্লা, এটা কোশ্চিন কালেও তোমার ঠিক না। ইন্না ইলা রাব্বিকা রুজআ, মনে রাখবা তোমাকে সব ছেড়ে একদিন রবের কাছে ফিরে যেতে হবে। হবে তো ভাই? অতএব সৃষ্টির ওই সূচনার কথা মনে করুন আর ফিরে যাওয়ার কথা মনে করুন, তারপরে মাঝখানে কাজ করেন, তাহলে সফল। আর যদি একেবারে অরিজিনেশন ভুলে যান, কোত্থেকে আমাদের সূচনা হয়েছিল, এটাকে যদি ভুলে যাই আর সমাপ্তি যদি ভুলে যাই, তাহলে মানুষ না। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন আবু জাহালের ব্যাপারে। নাম শুনছেন তো? কার ব্যাপারে? আবু জাহাল এ বলল, লা ইন রাআইতু মুহাম্মাদান ইউসাল্লি ইনদাল কাবা লা আতাআন্না আলা উনুকি।
আমি যদি দেখি মুহাম্মদকে কাবার সামনে নামাজ পড়তে, তাহলে সিজদা দিলে আমি গিয়ে ওর ঘাড়ের উপরে পা রেখে চেপে ধরবো। নাউজুবিল্লাহ বলেন। কাবা ঘর কার ঘর? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? বলছে মুহাম্মদকে দেখলে ওর ঘাড়ের উপরে পা দিয়ে চেপে ধরবো আমি। এরকম দাম্ভিকতা নিয়ে কথা বলল। ফাবালাগা যালিকান নবী, লোকরা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর, আবু জাহল এই কথা বলেছে, আপনাকে নাকি কাবার সামনে সিজদা দিলে সে নাকি পা দিয়ে পাড়া ধরবে। ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহ সূরা জিনের ভেতরে বলছেন, আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ডাকার জন্য কাবার সামনে দাঁড়িয়েছে, ওরা সব তার উপরে ঝাঁপিয়ে পড়তে আসছে, নামাজ পড়তে দিবে না। ঘর কার? আল্লাহর ঘরে যার যা ইচ্ছা দিনই কাজ করবে, বাধা দেওয়ার ক্ষমতা কার? আবু জাহাল দাম্ভিকতার কারণে বাধা দিচ্ছে। নবীজি বলছেন, লাইন ফাআলা লাআখাযাতহুল মালাইকা, শোনো, ও যদি আমার সাথে এই আচরণ করে, ওরে ফেরেশতারা ছেড়ে দিবে না। ও আমার কাছে আসার সাথে সাথেই ফেরেশতারা টুকরা টুকরা বানায় দেবে, ওরে পাকড়াও করবে। আবু জাহল একদিন লোকদেরকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ কি এখনো কাবার সামনে ওরকম নামাজ পড়ে? বলছে, হ্যাঁ পড়ে তো। বলছে, আচ্ছা দেখতেছি আমি। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, আবু জাহল আসছে, নবী যখন সেজদা দিবে তখন তার পায়ের মাথার উপরে পা দিয়ে চেপে ধরবে। এর সাঙ্গ পাঙ্গরা দলের নেতাকর্মীরা দাঁড়ায় আছে দূরে দেখতেছে দৃশ্য। বিশ্ব নবীর ঘাড়ের উপরে পা দিয়ে পাড়ায় ধরবে। তো কাছাকাছি আসছে পড়ে আবু জাহাল নিজেকে সেভ করার জন্য পিছনে যাচ্ছে, মনে হয় কি যেন সামনে থেকে হামলা করেছে আর পিছনে ব্যাগ গিয়ে যাচ্ছে আর কি, আত্মরক্ষার ভাব করে যাচ্ছে। ফিরে আসছে, চেহারা ফ্যাকাশে। লোকরা বলছে, কি হয়েছে? বলছে, আমি যখন মুহাম্মাদের কাছাকাছি গিয়েছি তখন দেখলাম তার আর আমার মাঝে একটা আগুনের খাল। সুবহানাল্লাহ বলো। সেই খালের মধ্যে বিকট আকৃতির কতগুলো প্রাণী দেখতে পেলাম যেগুলোর ডানা আছে। আমি আর একটা কদম সামনে দিলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আবু জাহল আর একটু সামনে আগাইতো তাহলে ফেরেশতারা তার পুরোটা দেহকে টুকরো টুকরো করে উড়িয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। ও মুসলিম, তুমি কি ভেবে দেখেছো আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে তখন ও তাকে বাধা দেয়, নিষেধ করে, এখানে নামাজ পড়া যাবে না, কাবার সামনে নামাজ পড়া যাবে না। আর আইতা ইনকান আলাল হুদা, তুমি কি ভেবে দেখেছো যাকে সে বাধা দিচ্ছে আল্লাহর ঘর থেকে, সে যদি হেদায়েতের উপরে থেকে থাকে, সত্যের উপরে থেকে থাকে, আর আমার বিত তাকওয়া, অথবা সে যদি মানুষকে তাকওয়ার দাওয়াত দিয়ে থাকে, তাহলে কি ওর পক্ষে এই কাজটা করা ঠিক? না। আপনাদেরকে ভাবতে বলেছি আল্লাহরা, বলেন ঠিক? তিনি যদি হেদায়েতের উপরে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেদায়েতের উপরে ছিলেন না? তিনি কি তাকওয়ার দাওয়াত দেননি? আল্লাহ বলছেন, ভেবে দেখো প্রত্যেক মুমিন, আরাইতা, তুমি কি ভেবে দেখেছো ইন কানা আলাল হুদা, যদি সে হেদায়েতের উপরে থেকে থাকে, আও আমরা বিত তাকওয়া, অথবা সে যদি তাকওয়ার দাওয়াত দিয়ে থাকে, আরাইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা, আর যে বাধা দিচ্ছে তার ব্যাপারে ভেবে দেখো, যদি সে মিথ্যাবাদী হয়, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার কি এই কাজটা করা ঠিক হয়েছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই নাফরমান যে বাধা দিচ্ছে দ্বীনের কাজে আল্লাহর ঘরে, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, যে নামাজ পড়ছে তাকেও আল্লাহ দেখছে, যে বাধা দিচ্ছে তাকেও আল্লাহ দেখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখছেন কে? আর আবু জাহলকে? অতএব সত্যের পথের পথিককেও আল্লাহ দেখছে, আর হকের পথে যে বাধা দেয় তাকেও আল্লাহ দেখছেন। কার কথা? কাল্লা, কশিন কালেও তার এই দিনই কাজে বাধা দেয়া ঠিক হয়নি। লাইল্লাম ইয়ান্তাহ, এই নাফরমান আবু জাহাল যদি আমার নবীকে বাধা দেওয়া বন্ধ না করে, সে যদি এই অপকর্ম থেকে নিজেকে না ফিরিয়ে রাখে, লানাসবা'আন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এই মিথ্যুক, এই পাপিষ্ঠের মাথার সামনের চুলের গোছা ধরে আমি টেনে হেঁচড়ে নিয়ে আসবো। আল্লাহ বলছেন,
আর মাথা চুলের গুচ্ছ ধরে আমি টেনে হেসে নিয়ে আসবো। দিয়া তখন ও যেন ওর দলের নেতা কর্মীদেরকে ডাইকা আনে সব ফিরানোর জন্য। আল্লাহ ধরলে ফিরানোর ক্ষমতা আছে তো? আল্লাহ একটা হাদিসে কুদসিতে বলেছেন, আনা মালিকুল মুলুক অকুলুবুল মুলুক ওয়া নওয়াসিহিম বিয়াদি। আমি হলাম পৃথিবীর সব রাজা বাদশাদের বাদশাহ। গোটা পৃথিবীর সব রাজা বাদশাদের দিল আর মস্তক আমার কুদরতি হাতের মুঠোয়। আল্লাহু আকবার বলেন। আমার হাতের মুঠোয়। আবু জাহালের মাথার চুল ধরে টেনে নিয়ে আসবো। ও ওর ছাঙ্গ পাঙ্গ দলের নেতা কর্মী সব ডাকুক, আমিও জাহান্নামের শাস্তিদাতা প্রহরীদেরকে ডাকতেছি। আল্লাহু আকবার। ও ওর লোক ডাকুক আর আমিও জাহান্নামের প্রহরীদেরকে ডাকতেছি। নমরুদ ডাকছিল, কিন্তু আল্লাহ পাঠাইছে কারে? মশা, ঠিক না? তাও নাকি আবার ল্যাংড়া ছিল নাকি? আল্লাহ বলছে যে ওর লোকজন ডাইকা আনুক ওর। আমি তো ও যদি এই অপকর্ম বন্ধ না করে আমি ওরে মাথা ধরতেছি আর চুলের গুচ্ছ ধরতেছি। ওর দলের লোক নেতাকর্মী সব ডাকুক, আমিও জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো। এরপরে আল্লাহ তার হাবিবকে বলছেন, কাল্লা অনবী, কশিন কালেও এগুলো আপনি পরোয়া করবেন না। আপনাদের সবাইকে আজকে একটা সিজদা দিতে হবে। আলোচনা শেষ করার পরে একটা সিজদা দিবেন আর কি, তেলাওয়াতে সিজদা। পারবেন না? সিজদার আয়াত দিয়ে শেষ করছি আর কি। আবার বুঝলেন না, একটা বোঝা চাপায়া দিলেন। কাল্লা, কশিন কালেও হে রাসূল, আপনি ওদেরকে পরোয়া করবেন না, ওরা কিছুই করতে পারবে না। লা তুতিউহু, আপনি এই আবু জাহেলের কোনো কথা মানবেন না। দিনের পথে যে বাধা দেয় ওর কোনো কথা মানবেন না, একটা কথাও মানবেন না। ওয়াসজুদ ওয়াকতারিব, বরং আপনি সেজদা দেন আর আমার কাছে চলে আসুন। ওগুলো বন্ধ করেন, ও বাধা দিবে। আমি ওরে ধরতেছি। ওর নেতা ফেতা ডাকুক, আমিও জাহান্নামের শাস্তিদাতাদেরকে ডাকতেছি। আপনি ওর অনুসরণ করবেন না, সেজদা দেন, আমার কাছে চলে আসেন। নবীজি বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা দেয় তখন সে তার রবের খুব কাছে চলে যায়। আল্লাহর আর বান্দার মাঝে কোনো দূরত্ব থাকে না। নবীজি বলছেন, ফাকসিরুদ দুআ, সেই সময় বেশি বেশি দোয়া করবা। সেই সময় সেজদায় লোটায় নবীজি দোয়া করতেন। কখনো চোখের পানিতে সব ভিজিয়ে ফেলতেন বিশ্বনবী। আমরা এই সূরাটাকে শুনলাম সংক্ষিপ্ত ভাবে। গত জুমায় গোটা পৃথিবীর জাহিলিয়াত দূর করার জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে রবের পরিচয় ভিত্তিক শিক্ষার দিকে ডেকেছেন, মনে আছে আপনাদের? আর বলেছেন সবার আগে তোমাকে জানতে হবে যে রব তোমাকে তুচ্ছ পদার্থ থেকে সৃষ্টি করেছেন, তোমার হাতে কলম দিয়েছেন আর সে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আর আজকের আলোচনা এই দুইটাকে মিলিয়ে এবার আমাদের সামষ্টিক কথা হলো এই, আমাদের একজন রব আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং তার দান নিয়ে কোনোদিন আমরা অহংকার করব না, তার নাফরমানি করব না। যাকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে শুকর আদায় করব, পারা যাবে না ইনশাআল্লাহ? যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তিনি তার ক্ষমতা নিয়ে আল্লাহর শুকর আদায় করবেন। যাকে টাকা দিয়েছেন তিনি টাকা নিয়ে শুকরিয়া আদায় করবেন। যাকে আল্লাহ ইলম দিয়েছেন তিনি তার ইলম নিয়ে শুকরিয়া আদায় করবেন। যাকে আল্লাহ রূপ দিয়েছেন তিনি তার রূপ নিয়ে শুকরিয়া আদায় করবেন। তা যদি না হয় তাহলে রবের কাছে ফিরে যেতেই হবে। আর পৃথিবীর অপরাধীরা যদি ন্যায়ের পথে বাধা বন্ধ না করে তাহলে ধরবেন কে? আল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, তোমরা যদি না পারো শুধু আমারে সেজদা দিতে থাকো, আমার কাছে চলে আসো, হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ আমাদেরকে কোরআনের এই ছোট্ট সূরাটার 2 জুমার আলোচনাকে জীবনে ধরে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটা সিজদা দিবেন।